ভক্তগণ, এই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে অন্নদা একাদশী। এই অন্নদা একাদশী কারা করবেন? একাদশী যে ফল এই জন্মে কিছু নয়, পরজন্মে সেই ফল, যে একাদশীর করার ফল আমাদের সমস্ত পাপ মোচন। তাই এই জন্মে নয়, পরজন্মে আমরা সেই পাপ মোচন হয়, পরজন্মে ভালো জন্ম হয়। যে পাপ করে থাকি মানুষগণ, আমরা সেই পাপ মোচনের জন্য সমস্ত একাদশী। কিন্তু তার মধ্যে কতকগুলি একাদশী আছে এই জন্মেই সেই ফল পাওয়া যায়। সেই রকম একাদশী বছরে 24টি একাদশী, পুরুষোত্তম মাস পড়লে 27টি একাদশী হয়। তাই 24টি একাদশীর মধ্যেই 3টি একাদশী এই জন্মে ফল পাওয়া যায়। সেই 3টি একাদশী একমাত্র কারা করবেন বিশেষভাবে, সে আমি বলবো। এই 3টি একাদশী ফল এই জন্মে, প্রথম হচ্ছে অন্নদা, তারপরে হচ্ছে আর একটি একাদশী পবিত্রার্পণী একাদশী, এইটিও এই জন্মে ফল পাওয়া যায়। এবং অন্নদা ও পুত্রদা, এই 3টি একাদশী এই জন্মে কারা করবেন? বিশেষ করে এই ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে যে একাদশী আসছে সেটি অন্নদা একাদশী। আমরা এই জন্মটা ভালোভাবে যে কাটে, এই জন্মটা আমাদের অভাব, দারিদ্র, অন্যের অভাব, এই সকল আমাদের এই জন্মে এই নাশ, দারিদ্র বিনাশ, নাশ। ও আমরা অপুত্র, অনেকে অপুত্র আছে যারা সন্তানহীনতা, অনেক ডাক্তার কবিরাজ, অনেক ঠাকুর থান দেখাচ্ছে, কোনো সন্তান হয়নি। তাদের জন্যও একাদশী ব্রত দ্বারা তারা সন্তান লাভ করে। এবং অভাব, দারিদ্র, কষ্ট এবং ধন সম্পদ, জমি জায়গা বিক্রি হয়ে গেছে, এমনকি বউ ছেড়েও পালিয়েছে, ছেড়ে সেই রকম সমস্যার সমাধানের জন্যে, সমস্ত ফিরে পাওয়ার জন্য একাদশী আছে। সেই এমনই একাদশী আছে, সেই একাদশীগুলি এই জন্মে ফল পাওয়া যায়। যেমন অন্নদা একাদশী, ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে এই অন্নদা একাদশীটি দ্বারা সমস্ত আমরা এই দারিদ্র বিনাশ, দারিদ্র থেকে যে অভাব, দারিদ্র বিনাশের জন্যে এবং আমাদের সমস্ত হারিয়ে যাওয়া ধন সম্পদ ফিরে পাওয়ার জন্যে এই একাদশীটি তারা করবেন যাদের দারিদ্রতার মধ্যে ভুগছেন, বহু কষ্ট, অভাব, দারিদ্রতা, এমনকি বউ ছেড়েও পালিয়েছে। তারা এই ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে একাদশীটি করবেন। কারণ এই ভাদ্র মাসের একাদশীটি হচ্ছে রাজার ধন ভাণ্ডার খালি হয়ে যায় ভাদ্র মাসে। তাই ভাদ্র মাসের একাদশী অন্নদা একাদশী। এই অন্নদা একাদশীর পরে সমস্ত ধন সম্পদ ফিরে পাবে এবং দারিদ্র বিনাশ হবে, এমনকি পাপ তো মোচনই হবে। এই দারিদ্র বিনাশ এই অন্নদা একাদশীতে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে রাজা হরিশ্চন্দ্র করেছিলেন। যে হরিশ্চন্দ্র রাজা সমস্ত রাজ্য তার দান করে দিয়েছিলেন এবং বউ ছেলেকেও বিক্রি করতে হয়েছিলেন, নিজে বিক্রি হয়েও শ্মশানে যে মরা পড়েছিলেন হরিশ্চন্দ্র রাজা, সে হরিশ্চন্দ্র রাজা এই অন্নদা একাদশীটি ভাদ্র মাসের করেছিলেন, সব ফিরে পেয়েছিলেন একাদশীর ফলে। তাই হরিশ্চন্দ্র রাজা যখন সমস্ত রাজ্য দান করলেন, এমনকি বউ ছেলেকেও বিক্রি করেছিলেন, নিজেও বিক্রি হয়েছিলেন এক চন্দারের কাছে বিক্রি হয়ে শ্মশানে যখন মরা পড়াচ্ছিলেন, তখন ভগবানকে ডাকছি, হে ভগবান, আমি কি করেছি? আমার এই অভাব দারিদ্র কি করে আমি আবার সব ফিরে পাবো? এই নিয়ে সেই ভগবান গৌতম মুনিকে পাঠালেন। তাই গৌতম মুনি তাকে বললেন, তুমি ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে অন্নদা একাদশী করো। সে গৌতম মুনির আদেশে হরিশ্চন্দ্র রাজা এই ভাদ্র মাসের অন্নদা একাদশীটি মরা পড়াতেও শ্মশানে নিষ্ঠুরভাবে, নির্জরাভাবে পালন করেছিলেন বলে হরিশ্চন্দ্র রাজা সব ফিরে পেয়েছিলেন, রাজ্য, ধন সম্পদ, এমনকি তার বউ, পুত্র, মরা পুত্রকে উজ্জীবিত হয়ে উঠেছিলেন এই ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অন্নদা একাদশীটি। তাই ভক্তগণ, আপনারা এই জন্মের যে ফল আমাদের দারিদ্রতা, অভাবের জন্যে আমরা বহু ভুগছি, তাই এই একাদশী দ্বারাই এই
সমস্ত দারিদ্র কাঙাল বিনাশ হয়। এই ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অন্নদা একাদশীটি আপনারা পালন করুন, যারা বহু কষ্টভাবে ভুগছেন। এবং পুত্রদা একাদশী, সেই যাদের অপুত্রক নিঃসন্তান তারা পুত্রদা একাদশীটি পালন করবেন। পৌষ মাসে শুক্লপক্ষে পুত্রদা একাদশী, এই পুত্রদা একাদশীও পালন করলেন আমরা নিঃসন্তান সন্তান লাভ হয়। এই একাদশী দ্বারা, এই তিনটি একাদশী দ্বারা এই জন্মে ফল পাওয়া যায়। এবং পবিত্রার্পণী একাদশীও এই জন্মে ফল, যারা নিঃসন্তান তারা সন্তান লাভ করে পবিত্রার্পণীতেও। এই 24টি একাদশীর মধ্যে 3টি একাদশীর ফল এই জন্মেই পাওয়া যায়। তাই 3টি একাদশী তারাই পালন করুন। যারা অপুত্রক, যারা দারিদ্র কাঙালের মধ্যে অভাবের মধ্যে ভুগছেন, তারা ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অন্নদা একাদশীটি পালন করবেন। ভক্তগণ এই ভিডিওটি লাইক করবে, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।